হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। খুবই সহজ আর খুবই ডেলিশিয়াস একটা রেসিপি শেয়ার করব। বানাবো পোড়া বেগুনের কোফতা কারি। এটা খুবই মজা হয়, খুবই সফট। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে, পোলাওয়ের সাথেও বেশ ভালো লাগে, তবে চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। তো চলুন খুব সহজ রেসিপি দেখে নেই। পোড়া বেগুনের কোফতা কারি কীভাবে বানাতে হবে। একটা বেগুন পুড়িয়ে আমি পুরা চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়া, লবণ, সব কিছু আমি হাফ চা চামচ করে নিয়েছি। এবার দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, যার যার স্বাদ অনুযায়ী। ময়দা দিয়ে দেব 2 টেবিল চামচ। আর যেহেতু ময়দা দিয়েছি তার জন্য সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেব, তাহলে আর শক্ত হয়ে যাবে না। আর ময়দা বেগুনটা মাখাতে যতটুকু লাগে ততটুকু দিতে হবে। হাত দিয়ে ধরে তেলে ছাড়া যাবে এমন একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি টাইট করলে সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে, একটু নরম নরমই থাকবে। এবার তেল গরম হলে ছোট ছোট করে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর একটু ফুলে এগুলো বড় হবে। এটা শুধু তেলে ভেজেও খাওয়া যাবে, শুধু এরকম তেলে ভেজে মচমচা করে নামিয়ে এটাও খেতে বেশ ভালো লাগে। আমি এবার তেল থেকে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটা এলাচ, একটা তেজপাতা, 4টা কালো গোলমরিচ আর ছোট এক টুকরা দারচিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটা দেব 1.5 কাপ। পেঁয়াজ না ভেজে আমি বাটাটা ব্যবহার করেছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ, কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দেব 3 টেবিল চামচ। একসাথে ভালো করে এটা ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। মশলা দেওয়ার কোনো নিয়ম নাই, যে যেমন খায় কম বেশি সেরকম দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। তো সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নারকেল বাটা আধা কাপ, তবে হাতের কাছে না থাকলে না দেবেন। আমি নারকেল বাটা দিয়ে কোফতা কারিটা করেছি, সেজন্য নারকেল বাটা এখানে দিয়েছি। এটা খেতে বেশ ভালো লাগে, গ্রানটাও বেশ ভালো হয়, খেতেও বেশ ভালো হয়। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আরও হাফ চা চামচ মরিচের গুঁড়া। নারকেলটা বেশ মিষ্টি ছিল তাই আমি আরও একটু ঝাল দিয়ে নিলাম। এবার ঝোলের জন্য পানি দেব 1 কাপ। ঝোলটা ভালো করে বলক আসলে, কয়েকটা বলক এসে যখন মাখা মাখা হবে, তখন আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। আর এটা দিয়ে বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ এটা ঠান্ডা হলে ঝোলটা একেবারে টেনে যাবে, তাই একটু বেশি ঝোল রেখেই নামাতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়া। তারপর চুলাটা অফ করে দেব। তো আমি একটা প্লেটে নিয়ে নেব। তারপর উপরে দিয়ে দেব টালা জিরা গুঁড়া। হয়ে গেল খুবই সহজ আর খুবই মুখরোচক এই পোড়া বেগুনের কোফতা কারি। এটা যে বেগুনের তৈরি একটু বোঝা যায় না, মনে হয় যেন মাংসেরই তৈরি। তো মাংসের স্বাদে একেবারে সহজ এই রেসিপিটা খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। আর এরকম সহজ ঘরোয়া রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।